আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব কিভাবে শ্রমের যোগান রেখা অঙ্কন করতে হয়। আমাদের শ্রমের যোগান রেখা অঙ্কনের জন্য প্রয়োজন হবে শ্রমের যোগান সূচি। তো এখানে আমি দুইটা সূচি লিখে রেখেছি। আমরা এই দুইটা সূচি থেকে পর্যায়ক্রমে দুইটি শ্রমের যোগান রেখা অঙ্কন করব। প্রথমে আমরা 1 নাম্বার সূচিটা দেখি। এই সূচিতে আমাদের মজুরি এবং শ্রমের যোগানের পরিমাণ দেওয়া আছে। এখানে মজুরির পরিমাণ 10, 20 এবং 30। অপরদিকে শ্রমের যোগানের পরিমাণ 20, 40, 60। তো আমরা জানি চিত্র অঙ্কন করতে হলে আমাদেরকে প্রথমে একটি লম্ব এবং একটি ভূমি নিতে হবে। তো আমরা প্রথমে একটি লম্ব নিই, তারপর আমরা একটি ভূমি নিই। তো আমরা জানি সবসময় স্বাধীন চলক লম্ব অক্ষে হয়। তো এখানে স্বাধীন চলক হচ্ছে মজুরি, এজন্য আমরা ডাব্লিউ অর্থাৎ মজুরির পরিমাণ ধরব লম্বতে। আর এখানে অধীন চলক হচ্ছে শ্রমের যোগান, এই কারণে আমরা শ্রমের যোগান অর্থাৎ কোয়ান্টিটি অফ লেবার এটা ধরবো আমরা ভূমিতে। স্বাধীন চলক এবং অধীন চলক বিষয়টা কি, এই বিষয়টা কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি, তাই আমি এখানে স্পেশাল করে আর এটা বুঝাচ্ছি না। তো আপাতত এটা বুঝে নাও, আমরা লম্বতে ধরব মজুরি আর ভূমিতে ধরব কি শ্রমের যোগান। আচ্ছা, মাঝখানে এটার মিলিত বিন্দুকে 0 নাম দিলাম। এখন দেখো আমাদের মজুরি কত, 10, 20, 30। আমরা মানগুলো লিখি। লম্বতে নিলাম 10, 20, 30। তারপর আমরা ভূমিতে ধরব, ভূমিতে কিসের মান ধরব, ভূমিতে ধরবো আমরা শ্রমের যোগানের মান। তো শ্রমের যোগান সর্বনিম্ন 20 আর সর্বোচ্চ 60। তাহলে আমরা মানগুলো নিই 20, 40, 60। আমরা মানগুলো নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এগুলো যোগ করা। দেখো আমাদের মজুরি যখন 10 তখন শ্রমের যোগান হচ্ছে 20। মজুরি যখন 10 তখন শ্রমের যোগান হচ্ছে 20। আমাদের বিন্দুটা এখানে। তারপর আমাদের মজুরি যখন 20 তখন শ্রমের যোগান হচ্ছে 40। আমাদের মজুরি যখন 20 তখন শ্রমের যোগান হচ্ছে 40, অর্থাৎ বিন্দুটা এখানে। তারপর আমাদের মজুরি যখন 30 তখন শ্রমের যোগান হচ্ছে 60। মজুরি যখন 30 তখন শ্রমের যোগান হচ্ছে 60। তাহলে আমার বিন্দুটা এখানে। আমরা এখানে পর্যায়ক্রমে 3টি বিন্দু পেয়ে গিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে 3টা বিন্দু যোগ করে দেওয়া। আসো আমরা 3টা বিন্দু যোগ করে দিই। এই 3টা বিন্দু যোগ করার মাধ্যমে আমরা পেয়ে গেলাম শ্রমের যোগান রেখা। তো আমরা এটা নাম দিয়ে দিই এস এবং এস প্রাইম, এস এবং এস প্রাইম। তো এটা হয়ে গেল আমাদের প্রথম সূচি থেকে চিত্র অঙ্কন। এখানে শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, কারণ আমরা দেখতে পাই সূচিতে মজুরি যখন বাড়তেছে শ্রমের যোগানও বাড়তেছে, অর্থাৎ মজুরি এবং শ্রমের যোগান উভয়টির মধ্যে সমমুখী সম্পর্ক। তো আমরা জানি অর্থনীতিতে যখন দুইটি চলক সমমুখী সম্পর্ক স্থাপন করে তখন তাদের রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। তো সচরাচর শ্রমের যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, কিন্তু আমরা 2 নাম্বার চিত্রটা আঁকলে এখানে ভিন্ন বিষয় দেখতে পাবো। আসো কোন বিষয়টা ভিন্ন আমরা এখন সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্রথমে আমরা এটা তো আগের মতো লম্ব নিব, একটা ভূমি নিব। তো এখানে লম্বতে আমরা মজুরি ধরব, ভূমিতে আমরা শ্রমের যোগান ধরব। লম্বতে মজুরি আর ভূমিতে শ্রমের যোগান, মিলিত বিন্দুকে 0। মানগুলো 10, 20, 30। মজুরি মান হচ্ছে 10, 20 এবং 30, 10, 20, 30। আর শ্রমের যোগান হলো 20, 60, 40, অর্থাৎ সর্বনিম্ন 20 সর্বোচ্চ 60। তাহলে 20, 40, 60, 20, 40, 60। দেখো এখন মজুরি যখন 10 তখন শ্রমের যোগান কত, 20। মজুরি যখন 10 তখন শ্রমের যোগান কত, 20, অর্থাৎ আমাদের বিন্দুটা এখানে। তারপর মজুরি যখন বেড়ে 20 টাকা হলো তখন শ্রমের যোগান অনেক বেড়ে গেল, তখন শ্রমের যোগান হয়ে গেল 60। মজুরি 20, শ্রমের যোগান 60 এখানে। তারপর মজুরি যখন আরও বেড়ে 30 টাকা হলো তখন শ্রমের যোগান কমে 40-এ চলে আসলো। মজুরি 30 টাকা হলো তখন শ্রমের যোগান কমে
40 চলে আসলো। তো এটা হলো আমাদের এই 3টা বিন্দু। এখানে দেখো আমাদের রেখাটা প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হচ্ছে, পরে আবার ডান থেকে বামে ঊর্ধ্বগামী হচ্ছে। এখানে এটা হচ্ছে আমাদের সাপ্লাই রেখা। আশা করি চিত্র তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা রেখাটা কীভাবে আঁকছি, তোমরা বুঝতে পারছো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সচরাচর যোগান রেখা হয়, শ্রমের যোগান রেখা হয় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, কিন্তু এই চিত্রে আমাদের দেখো রেখাটা প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী ছিল, পরে ডান থেকে বামে ঊর্ধ্বগামী। এই অবস্থা যখন থাকে, এই অবস্থাকে বলা হয় পশ্চাৎগামী। অর্থাৎ এটা হচ্ছে একটা পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। কেন এটাকে আমরা পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা বলবো? কারণ এটা প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী ছিল, কিন্তু এই বিন্দুতে যায় এটা ডান থেকে বামে ঊর্ধ্বগামী। প্রথমে বাম থেকে ডান দিকে যাচ্ছিল, পরে ডান থেকে বাম দিকে যাচ্ছে। ঊর্ধ্বগামী আছে, কিন্তু প্রথমে বাম থেকে ডানে ছিল, পরে ডান থেকে বামে। এই যে একটা পর্যায়ে যে এটা যে উল্টায় গেছে, ইউটার্ন নিছে, এটাকে বলা হয় পশ্চাৎগামী। আর যেহেতু আমরা শ্রমের যোগান রেখা আঁকছি, সেজন্য আমরা এটার নাম দিলাম পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। আশা করি তোমরা সাধারণ শ্রমের যোগান রেখা এবং পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা দুইটাই বুঝতে পারছো। আজকের ক্লাস এতটুকুই। তোমরা যদি এভাবেই নিয়মিত ফ্রিতে অর্থনীতির প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো দিয়ে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ডিটেলস আমরা আমাদের এই ভিডিওর নিচে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।